এই সেতুটি নির্মিত হয়েছে মাত্র ৮ বছর আগে, অথচ মাদারীপুরের রাজৌরি উপজেলার মাছচর এলাকার এই সেতুটির একাংশ এখনই ধসে গেছে। পুরো সেতুটির প্রায় ভগ্নদশা। ব্রিজ ভেঙে গেছে। আগের ব্রিজে ১০০-১৫০ বছর যাইতো, এখন তো ব্রিজ মনে করেন ১০ বছরও যায় না, ৫ বছরও যায় না। কি ব্রিজ বানায়? ১০ বার এরকম ভাঙছে, কিন্তু এবছরে দেখা যেতেছে ওই মাহিন্দালারের নিচে আপনার ওই বাঁশের খুঁটি খুপকে এক সাইড বন্ধ করে দিয়েছে, আর এক সাইড দিয়ে গাড়ি চলে। এই সপ্তাহখানি আগে একটা 7-এর ছাত্র ইমান করে নাম, তার স্কুলে যাওয়ার সময় তার পাওয়াটা ভেঙে গেছে। এর চেয়েও খারাপ অবস্থা মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাউসদি ও বোয়ালিয়া এলাকার দুটি সেতুর। বোয়ালিয়া সেতুটির মধ্যের অংশ ১২ বছরের মাথায় ভেঙে পড়ে, এখন তা মেরামত করা হয়েছে। হাউসদি এলাকার বনার ব্রিজটি মাত্র ২১ থেকে ২২ বছরেই পরিত্যক্ত হয়েছে। পাশে নির্মিত আরেকটি সেতু দিয়ে এখন চলছে পারাপার। ১৫ বছর বয়স, ঠিক আছে, সেই সময় দেখছি যে এই ব্রিজটা হইতে আছে, ঠিক আছে। তো এখন বর্তমানে ২৪ বছর কি ২৩ বছর হইতে পারে এই ব্রিজটা হয়েছে, ঠিক আছে। তো এখন ৩ বছরের যাবৎ ভাঙ্গা এই ব্রিজটা। এর আগেও কিছু মেরামত হয়েছে, উপর দিয়ে কাজ চলছে, ঠিক আছে। তারপরে মনে করেন কিছুদিন আগে মনে করেন ৩ বছর আগে ব্রিজটা ভাঙ্গেই পড়ে গেছে। আমাদের মনে হয় এটাও মনে হয় এটার মতনই ভাঙ্গা যাবে, এরকম যেন আর ক্ষতি না হয়, এই জন্য এই ব্যাপারে আপনারা নেন করছে। কিন্তু বর্তমান জমানায় যে ব্রিজগুলি করে এগুলি অনেকদিন লাস্টিং করে না। এই বেশি হলে ১৫-২০ বছর হইতে ভাঙে চুরিয়া যায়। কিন্তু আমার সরকার কাছে এই দাবি যে তারা যেন এই ব্রিজগুলি দেখাশোনা করে অনেকদিন লাস্টিং করে, এইভাবে যেন তারা শক্তিশালী হয়ে ব্রিজ করে। আর বর্তমান যে ব্রিজটা হয়েছে এখানে, এটা অনেক জায়গায় ফাটল লইছে, এই জন্য তারা যেন এগুলি সংশোধন করেন। তবে কর্তৃপক্ষ দাবি করছে এই সেতুগুলো দিয়ে ভারী যানবাহন চলাচল করায় অল্প দিনেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেতুগুলোর মেয়াদ কতদিন তা জানে না সংশ্লিষ্টরা। এছাড়াও সেতু অল্প দিনে ভেঙে গেলেও কোনো তদারক নেই নির্মাতা কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডির। কথাই বলতে পারবো না আমার অথরিটি পারমিশন ছাড়া। যে জিনিস আমি অভিজ্ঞ না, ডিজাইন করে ডিজাইনাররা জানে। আমরা তো এমন ডিজাইনার আলাদা লোক আছে, তারা কনসালটেন্ট এই কাজটা দেওয়ার আন্ডারে আপনার দায়িত্ব আছে, আপনার দায়িত্ব আছে। হ্যাঁ, সবার বিষয় করি আমরা, বাস্তবায়নে আমার দায়িত্ব আছে। সেইখানেও তারা থাকে, টিকিং আনালে চলে গেলে এখন তো টেকনোলজি আপডেট করতেছে। তখন দিক তো এখনও ঠিকই, তখন হয়তো লোড টোড ছিল না, গাড়ি ঘোড়া চলতো না, 2 ইঞ্চি পাখা থাকা ছিল না। এখন গাড়ি ঘোড়া চলে, বিভিন্ন ট্রাক আসে। আগে তো কোনো জায়গায় কিছু নিয়ে আসতো না। এখন তো দেখা যাবে যে গ্রামের মধ্যেও যে 30 টন ট্রাক চলে। এটাও একটা মেটাল বিষয়, এইগুলি কারণ। লাখ লাখ কিংবা কয়েক কোটি টাকা খরচ করে এসব সেতু তৈরি করলেও অল্প দিনে ভেঙে যাওয়ার পেছনে নিম্নমানের সামগ্রী বা নির্মাণ ত্রুটি রয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি এলাকাবাসীর। এছাড়াও তাদের প্রশ্ন, কেনই বা এত স্বল্প স্থায়িত্বে সেতু তৈরি করা হয় যা অল্প দিনেই ভেঙে যায়।